শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করায় বাড়ছে পণ্য সরবরাহ, কমতে শুরু করেছে দামও। মুরগি, মাছ, মাংস ও সব ধরনের সবজির দাম আগের চেয়ে কমেছে। এদিকে বাজার তদারকিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। শুভ মাহফুজের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতন হতে না হতেই ভেঙে পড়েছে নিত্যপণ্য নিয়ে কারসাজির সিন্ডিকেট। এর প্রভাবে এরই মধ্যে দাম কমেছে মাছ, মুরগিসহ প্রায় সব ধরনের সবজির। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম কমেছে কেজিতে ৩০ টাকা পর্যন্ত। কমেছে ডিমের দামও। এখন আজকের বাজার ভাই আমরা ব্রয়লার বেচতেছি 170 টাকা, আর সোনালি বেচতেছি আপনার 280 টাকা, 90 টাকা। মোটামুটি আগের চেয়ে 5-10 টাকা সব জিনিসের দাম কমছে। এখন আবার এই 2 দিন তো ভাই 150 টাকা, 145 টাকা ডজন চলতেছে। টানা কয়েকদিনের অস্থিরতার পর সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম। বেশিরভাগ সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। আগের থেকে গত সপ্তাহে এই সপ্তাহে পার কেজি প্রতি 100 করে কমছে। একদম ন্যায় প্রতিষ্ঠার সাথে উনি এই দেশটাকে চালাবে। যেহেতু ছাত্র সমন্বয়কারীরাও আছে, সেহেতু আমরা বিশ্বাস রাখি যে দেশটা এখন ভালো দিকেই যাবে। 3-4 হাত বদল হয় আমাদের কাছে আসে, এই জন্য দাম বেড়ে যায়। করলা আগে ছিল হলো 120 হইতে 100 টাকা, এখন বর্তমানে হলো 60 থেকে 70 টাকা কেজি। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত সবকিছু নাগালের মধ্যে আসবে প্রত্যাশা ব্যবসায়ী ও সাধারণ মানুষের। বাজারে যারা ইজারাদার ছিল তারা মনে হচ্ছে একটু নিজেরা একটু সচেতন হওয়ার জন্য নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করতেছে। অনেক কিছু দাম কমছে, আশা করি সামনে আরো কমবে। বাংলা ভাইয়ের মতো লোক ধরতে পারছে, জয়নাল হাজারের মতো লোক ধরতে পারছে, আজও মধ্যে সিন্ডিকেট ধরা পড়ছে এমন লোক আমি দেখিনি। যেখান থেকে মাল উৎপাদন হয়, যেখান থেকে মাল সাপ্লাই, আমরা যদি ওখানে যাই যদি দেখে তাহলে অবশ্যই আমরা কমে পারবো। সিন্ডিকেটগুলো যদি বন্ধ হয়ে যায়, এই দ্রব্যমূল্যের দামটা ঠিক হবে এবং জনসাধারণের নাগালের মধ্যে আসবে। এই 15 বছর একটু একটু করে যেভাবে ঊর্ধ্বগতি হয়েছে দ্রব্যমূল্যের, সেখান থেকে একটা পরিত্রাণ পাবো বলে আমরা আশা করতেছি। এদিকে বাজারে কারসাজি ঠেকাতেও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। পণ্যের চালান দেখাতে না পেরে শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয় কিছু ব্যবসায়ীদের। চালান তো রাত্রে ছিলি পাইবো, হ্যাঁ রাত দিনও টাকা দেয় না, তো দিনে তো টাকা দেয় না। এখানে প্রতিনিয়ত যেভাবে দুর্নীতি করা হচ্ছে, তারপর হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু মনিটরিং করতে চাচ্ছি যে এগুলো যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। পেঁয়াজ এখানে বিক্রি করা হয় 116 থেকে 17 টাকা, যেটা বাইরে বিক্রি করা হয় 140 টাকা। এরপরে পোলাও চাল 120 টাকা, এখানে বাইরে যেটা 135 থেকে 40 টাকা বিক্রি করা হয়। তো এগুলো যেন সাধারণ মানুষ যেন এগুলোর ভোগান্তির শিকার না হয়, তাই আমাদের এই প্রচেষ্টা যেন ওনারা ওনাদের মানে যে চাওয়া আর কি, ওই চাওয়া অনুযায়ী যেন জিনিসপত্র কিনতে পারে। সব ধরনের চাঁদাবাজি ঠেকাতে সক্রিয় থাকার ঘোষণা শিক্ষার্থীদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।